রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষার্থীদের টানা তৃতীয় দিনের আমরণ অনশন। এরই মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। এই যে 3 দিন ধরে শিক্ষার্থীদের অনশন, এ নিয়ে কি বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আর তাদের সাথে শিক্ষার্থীদের দূরত্বের কারণটা কি জানাবেন? ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে গেল 3 দিন ধরে কিন্তু এই আমরণ অনশন কর্মসূচি পালন করছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষার্থীরা। আমরা যেমন গতকাল জানিয়েছিলাম, ঠিক এমনটাই আজকেও আমরা জানাচ্ছি যে এই শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু এখানে এই 3 দিন ধরে অবস্থান করছেন অফিস কক্ষে বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়। তিনিও কিন্তু এই অফিস কক্ষ ত্যাগ করেননি। সাথে কোনো কথা বলেছি যে আসলে কেন এই আমরণ অনশনের মতো কর্মসূচি নেওয়া হলো এবং কেন এটি দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে, অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ের ভিসি, তিনি আমাদের যেমনটি বলেছেন যে তিনিও চান যে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হোক এবং দ্রুত হোক, যেহেতু এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ করা হয়েছে, অর্থাৎ এখানে কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন থাকবে না, সেহেতু এখানকার শিক্ষার্থীদের দাবি দাওয়া পূরণের জন্য তাদের একটি গণতান্ত্রিক চর্চার জন্য এই ছাত্র সংসদ চালু করা দরকার, এটি মনে করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই তাগিদেই কিন্তু তারা যেটি 17 বছরে সম্ভব হয়নি, সেটি কিন্তু তারা তাদের যে কাগজপত্রগুলো এবং প্রক্রিয়া যে প্রক্রিয়াগুলো রয়েছে, সেই আনুষ্ঠানিকতাগুলো রয়েছে, সেই আইনি কাজগুলো কিন্তু তারা সম্পূর্ণ করছেন। তিনি জানিয়েছেন যে আজকালের মধ্যেই একটি নোটিশ, এটি মহামান্য রাষ্ট্রপতি স্বাক্ষর করলেই কিন্তু আর নির্বাচনের কোনো বাধা থাকবে না। অন্যদিকে শিক্ষার্থীরা সেই সাথে তিনি বলছিলেন সকল প্রক্রিয়া সম্পন্ন করে আগামী নভেম্বরে নির্বাচনের কথা, কিন্তু শিক্ষার্থীদের দাবি হচ্ছে যে না, সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচনটি হতে হবে এবং তারা কোনো আশ্বাস না, তারা একদম একটি লিখিত আদেশ, অর্থাৎ একটি প্রজ্ঞাপন তারা দাবি করেছে, যাতে করে তারা একদম নিশ্চিত থাকতে পারে যে আগামী সেপ্টেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে। মূলত শিক্ষার্থীরা এখানে এই কারণেই আমরণ অনশনে গেল 3 দিন ধরে কিন্তু টানা অনুষ্ঠান কর্মসূচি তারা পালন করছেন। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে 2জন এখানে স্যালাইন দেওয়া রয়েছে এবং আর 3জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। মোটামুটি 5জন এখন পর্যন্ত চিকিৎসা। আমরা দেখতে পাচ্ছি যে এখন আর একজনকে হয়তো স্যালাইন লাগানো হবে শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে। ডাক্তাররা এখানে কিন্তু আমরা দেখছি স্যালাইন হাতে নিয়ে ইতিমধ্যেই এসেছেন। এখানে আমরা বিশ্ববিদ্যালয়ের ভিসি যেমনটি আমাদেরকে বলেছেন যে তিনি এই অবস্থায়, অর্থাৎ তার শিক্ষার্থীরা প্রশাসন ভবনের নিচে 3 দিন ধরে না খেয়ে শুয়ে আছে, তাই তিনি কোনোভাবেই তাদেরকে এখানে এভাবে রেখে বাসায় যেতে পারেন না। তাই তিনি তাদের এই দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে তিনিও চান যে দ্রুত একটি রোডম্যাপ ঘোষণা হোক নির্বাচনের। তাই তিনি এই শিক্ষার্থীদের পাশাপাশি তিনিও তার অফিস কক্ষে অবস্থান করছেন। আমরা যতটুকু খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি, তিনিও শারীরিকভাবে অনেকখানি দুর্বল হয়ে পড়ছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থী তারা একই পক্ষ, একটাই তাদের দাবি যে দ্রুত এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক। আমুনিয়া, এই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ খবর। পরবর্তী বলে দিতে চেষ্টা করবো যে এখানকার ছাত্রদের আমরণ অনশন কর্মসূচি সর্বশেষ। মুনিয়া।